এমন দেশ যে কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমাদের ছাদে চলে এসেছি। দেখছেন শীতকালীন সবজি কি সুন্দর হয়ে আছে। এটি কিন্তু আমার মায়ের হাতেই লাগানো। কি সুন্দর, প্রতিটা গাছেই ফলগুলো একদম টলমলে টলমলে করে চেয়ে আছে আমাদের দিকে। আমি হঠাৎ করে ছাদে উঠে গিয়েছি, এখানে টমেটো গাছ আছে। প্রতিটা টমেটো গাছেই মাশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে টমেটোগুলো হয়েছে। আর এগুলো পাকলে মানে পাকা অবস্থায় যে লাল টকটকে রূপ ধারণ করে ওইটা দেখে একদম মনটা ভরে যায়। এই যে একটা লাউ গাছ, আমার আম্মু এটাতে পলি দিয়ে রেখেছে যেন নষ্ট না হয় বা পোকামাকড় আক্রমণ করতে না পারে। আমার মায়ের বরাবরই একটা শখ হচ্ছে এই সবজি চাষ করা। এখন সেটা ছাদে হোক কিংবা মাঠে, শহরে তো মাঠ পাওয়া অনেক দুষ্কর একটা ব্যাপার। তো আমার মা ছাদে যেহেতু জায়গা পেয়েছে, তো ছাদেই এই সবজি চাষ করার, চাষ কি শখের বসে চাষ করার চেষ্টা করে। তো বাসায় বসে মনে হয় এটার পিছনেই তার সময় অনেক চলে যায়। সে হাজার অসুস্থ থাকলেও সে এই কাজগুলো করতে বেশ পছন্দ করে। তাকে মানা করা হলেও সে বলেছিল যে করবে না, তারপরেও করেছে। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর সিম হয়ে আছে। মনে হতে পারে কোনো এক গ্রামের সুন্দর একটি মাঠে আমরা চলে এসেছি, এরকমই লাগছে এখন যে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক প্রতিটা গাছের মধ্যে সার থেকে শুরু করে মাটি, সকালবেলা পানি দেওয়া, যত্ন না নিলে আসলে কখনোই এগুলো করা সম্ভব না। আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে কত মাশাআল্লাহ ফলন ধরেছে। এটা দেখে একটা আনন্দ লাগছে। আসলে বেঁচে থাকার মানে শুধু বেঁচে থাকবো, জীবন ধারণ করব এরকম কিছু না। বেঁচে থাকার সাথে কিছু জিনিস রিলেটেড থাকে, যেমন গাছপালা আমাদের বন্ধুর মতো। এটা যদি আমাদের পাশে থাকে অন্তত ভালো লাগে। একা একাও কিন্তু একাকিত্ব কাটিয়ে দেওয়া যায়, তবে এটার সাথে অনেক কিছু সংযুক্ত থাকলে একাকিত্ব কিন্তু লাগে না। গাছই কিন্তু আমাদের পরম বন্ধু। আর গাছের যে কোনো একটা ফল যদি একটা পাখি বা আমাদের মতো যারা রিলেটিভ আছে, মানুষজন আছে, খায়, সেখান থেকেও কিন্তু অনেক সওয়াব পাওয়া যায়। অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা এটা জানি। তো আমার খুব ভালো লাগছিল। একটু রোদ, একটু ছায়া, একটু মেঘ, এভাবে চলছে। কি সুন্দর দেখতে, তাই না? এখানে পালং শাকও ছিল, বরবটিও ছিল। আম্মু ডাটাও বুনেছে। একটা সময় ফুলকপিও আম্মু শখ করে লাগিয়েছিল, হয়েছে। বাঁধাকপিও লাগিয়েছিল, হয়েছে। এখানে হচ্ছে ডাটা ছিল, পুঁই শাক ছিল। আর এই যে পালং শাক, পালংগুলো খাওয়া হয়েছে। গতবার আরও বেশি করা হয়েছে। ধন্যবাদ। কেমন লাগলো?